চ্যালেঞ্জ যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে তা জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। জীবনে সফল হতে চাইলে 6টি কাজ করুন। 1. নিজের উপর বিশ্বাস রাখুন। 2. প্রতিদিন নতুন কিছু শিখুন। 3. সময়কে মূল্য দিন। 4. নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। 5. ব্যর্থতাকে ভয় পাবেন না। 6. নীরবে কাজ করুন, ফলাফল যেন কথা বলে। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। সক্রিয় হও, দায়িত্ব গ্রহণ করো, যেসব বিষয়ে তুমি বিশ্বাস করো সেগুলোর জন্য কাজ করো। যদি না করো তবে তুমি তোমার ভাগ্য অন্যের হাতে তুলে দিচ্ছ। দুর্নীতিমুক্ত দেশ এবং সুন্দর মনের জাতি গড়তে চাইলে 3টি গুরুত্বপূর্ণ সামাজিক সদস্য, পিতা, মাতা এবং শিক্ষক, বিশাল পার্থক্য আনতে সক্ষম। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। যার জীবনে যত ভুল তার জীবন তত মঙ্গলময় হতে পারে। তার কারণ অন্ধকার অলিগলি পার হয়েই মানুষ আলোকবর্তিকার সন্ধান পায়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। সাফল্য পেতে 4টি বিষয় অপরিহার্য: বড় স্বপ্ন দেখা, নিরলস পরিশ্রম করা, অধ্যবসায়ে অটুট থাকা এবং শেখার প্রতি মনোযোগী থাকা। সক্রিয় হও, দায়িত্ব গ্রহণ করো, যেসব বিষয়ে তুমি বিশ্বাস করো সেগুলোর জন্য কাজ করো। যদি না করো তবে তুমি তোমার ভাগ্য অন্যের হাতে তুলে দিচ্ছ। দুর্নীতিমুক্ত দেশ এবং সুন্দর মনের জাতি গড়তে চাইলে 3টি গুরুত্বপূর্ণ সামাজিক সদস্য, পিতা, মাতা এবং শিক্ষক, বিশাল পার্থক্য আনতে সক্ষম। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। চ্যালেঞ্জ যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে তা জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে।